আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তাই তো আয়ানকে নাস্তা খেতে দেব। আর ও বলতেছে গতকাল ওর বাবা যে ড্রাগন ফল নিয়ে আসছে ওর জন্য, এখন ওকে ড্রাগন ফল কেটে দেওয়ার জন্য। তো এখন এই যে ওর জন্য ডিম পোস্ট করে নিয়েছি, দুটো রুটি দিয়েছি, আর এখন ড্রাগন ফল কেটে দেব। ওর বাবা আর আমি সকালবেলায় নাস্তা খেয়েছি। ওর বাবা তো সকালে অফিসে যায়, তখনও আয়ান ওঠে নাই। তো এই জন্য আয়ান আর অর্ণা নাস্তা খায় নাই, ওরা নাস্তা খাবে। অর্ণা নিয়ে গেছে, আর আয়ান ড্রাগন ফল কেটে নেবে, তারপর নাস্তা খাবে, তার আগে সে খাবে না। তো এখন ওর জন্য আমি একটু ড্রাগন ফল কেটে দেব। তো এই তো আমাদের জন্য ড্রাগন ফল নিয়ে আসছে। ড্রাগন ফল না খেতে স্বাদ নাই, কিন্তু অনেক পুষ্টি আর দেখতে দারুণ লাগে। বিশেষ করে আমি যখন কাটি খোসাটা, খোসাটা দেখলে আমার মন ভরে যায় কেন জানি। তো এই তো খুব সুন্দর লাগে দেখতে, আমার খাওয়ার চেয়ে আমার দেখতে খুব ভালো লাগে। ড্রাগন ফল কেটে নিলাম, এই যে আয়ান এখন ড্রাগন ফল খাবে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? এত মানে কালারটা দেখলেই না আমার মন ভরে যায়। এই কালারটা না আমার খুবই ভালো লাগে, আমার হাতে একদম রং ভরে গেছে। তো এই তো আয়ানের ডিম পোস্ট, রুটি, কলা, এই যে আয়ানের এগুলো আজকে সকালের নাস্তা, ও এখন খাবে। ওকে নাস্তাটা দিয়ে আমি একটু চা খাবো, খেয়ে দেখি বাকি টুকিটাকি যা কাজ আছে করে নেব, তারপর বসাবো রান্না। বাতাস, অনেক সুন্দর বাতাস, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে বৃষ্টি নেই, কিন্তু মেঘলা আকাশ আর বাতাস, খুব সুন্দর বাতাস উঠেছে। নাস্তা টাস্তা খাওয়ানো শেষ, এখন হলো রান্না বসাবো। তো ওর বাবাকে বলছি যে কি খাবা, ওর বাবা বলছে মাংস খাবে, অর্ণাও বলছে মাংস খাবে, কিন্তু একটাই বিষয়, মাংস রান্না খাবে না, ভাজা মাংস খাবে ওরা। তো ভাজা মাংস করব। অনেক দিন আগে একটা ভিডিও দেখছিলাম পেটু কাপলস কিচেন থেকে, ভাইয়ার আম্মু ভাজা মাংস করেছিল। তো ওটা আমি একটু মনে রাখছিলাম, ভাবছিলাম যে ওই আন্টির রেসিপিটা আজকে ট্রাই করব। তো পেটুক কাপলস কিচেন্সের ভাইয়ার আমুর রেসিপিটা আজকে ট্রাই করব। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এখানে একটা কড়াই বসিয়েছি, আন্টি খুব সুন্দর করে একদম রান্নাটা করেছিল মনোযোগ দিয়ে। তো আন্টি অভিজ্ঞ মানুষ, সেই জন্য খুব সুন্দর করে করেছিল। আমি রান্না করতেছি, আন্টি যদি কোনো দিনও আমার ভিডিওটা আপনার চোখে পড়ে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ছোট, তো ছোটরা বড়দের কাছ থেকে দেখে দেখে শেখে। এখানে আমি কড়াই বসিয়েছি, আর এখানে আমি 1.5 কেজির মতো মাংস নিয়েছি। হালকা 2 পিস চর্বি নিয়েছি আমি, কারণ এটা যেহেতু ভাজবো, তো এজন্য চর্বি নিয়েছি 2 পিসের মতো। তো আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, কারণ তেলটার উপরেই ভাজবো মাংসটা। তো ভাইয়া খুব মজা করে খাচ্ছিল। আর আমার রান্নার চেয়ে সবচেয়ে ভালো লাগছে মা ছেলের যে বন্ডিংটা, একদম এত সুন্দর, মানে কি বলবো, মধুর একটা বন্ধন সন্তান আর মায়ের। যে ভাইয়া বারবার জিজ্ঞেস করতেছিল আম্মু এরপর কি হবে, আম্মু এরপর কি পানিটা আঠায় যাবে, আম্মু এই যে মাকে যে খুব সুন্দর করে সময় দিচ্ছে, মায়ের সঙ্গে কথা বলতেছে, সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত হলো এটাই। আর ভাইয়া মজা করে খেয়েছে পরোটা দিয়ে। তো আমি পরোটা দিয়ে খাবো না, আমরা খাবো ভাত দিয়ে। ভাত দিয়ে খাবো, থাকলে আগামীকাল আবার রুটি বা পরোটা দিয়ে খাবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দেবো এখানে। বিসমিল্লাহ। তো আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আমি দেখেছি আন্টি ওখানে একদম মিডিয়াম আঁচ দিয়ে তারপর মাংসটা করে নিছে, ভেজে নিছে। মাংসটা থেকে এখন পানি বের হবে একটু পরেই। তো আন্টি এরকম করে দিয়ে লাড়া দিয়ে দিয়েছে, দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ওটা সেদ্ধ হতে হতে যা যা উপকরণ লাগবে আমি সেগুলো এখানে নিয়েছি। এখানে নিয়েছি আমি রসুনের কোয়া, কাঁচামরিচ নিয়েছি আমি 5টা কেটে, তারপর আমি নিয়েছি আদা নিয়েছি স্লাইস করে। এখানে আমি 4টা টমেটো নিয়েছি। তো এই টমেটোটা লাল না, এই যে বেশি লাল না, 4টা টমেটো কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি মাঝারি ধরনের
5 থেকে 6টা কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে আমি নিয়েছি আদা বাটা, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, নিয়েছি টেস্টিং সল্ট, আর নিয়েছি একটু কালো জিরার গুঁড়া, সরি কালো জিরা না, গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি। তো এগুলো লাগবে সাধারণত আমার মাংসটা ভাজতে। এই তো মাংসটা পানি ছেড়ে দেবে, পানি ছেড়ে দিলেই আমি তারপর বাকি উপকরণগুলো দিয়ে দেব। এই তো মাংসটা থেকে পানি বের হয়েছে একটু। ক্যামেরা খোলা হয়েছিল তো, এই তো তেল আর চর্বির তেল, তারপরে একটু পানি বের হয়েছে, এটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখন এখানে লবণ দিয়ে দেব। এই তো বন্ধুরা, আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে আরও পানিটা ছেড়ে দেবে। তো এটা অনেকক্ষণ সময় ধরে আর ধৈর্য ধরে আর কি রান্নাটা করতে হবে, মাংস ভাজিটা করতে হবে। পুরো পানিটা একদম টেনে নেবে, তারপর এটা ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি এখন এখানে দিয়ে দেবো কেটে নেওয়া ফালি করা যে টমেটোগুলো আছে, টমেটোগুলো দিয়ে দেব। তো এখন যেহেতু টমেটোর সিজন না, এই জন্য এই কালারের টমেটোটাই আমার কাছে ছিল, এটা দিয়ে দিলাম। আমি আরও 5 মিনিট সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে, তারপর বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো এই তো টমেটোগুলো একদম গলে যাবে। আর আমি এখানে এখন আদা বাটা নিয়েছি, আদা বাটাটা দিয়ে দেব। শুধু বাটার মধ্যে আদাটাই দিয়ে দেব, অন্যগুলো সব আস্ত দিয়ে দেব। তো ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প কিছু দিয়ে মাংসটা ভাজা হবে। এই তো টমেটোটা একদম গলে গেছে, গলে যাবে এটা। টমেটোটা গলে যে এটা কালার হবে একটা সুন্দর। তো লাল টমেটোটা হলে আরও কালারটা খুব সুন্দর হতো, এটা একটু হালকা লাল, অরেঞ্জ অরেঞ্জ, তারপরও কালারটা আসবে। মাংসটা যখন ভালো করে সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা। আমি এখানে কোনো হলুদ করিনি, অ্যাড করিনি, হলুদ দেব না। মরিচের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। তো এই তো বন্ধুরা, খুব সুন্দর একটা জুসি জুসি কালার চলে আসছে, আর সারা ঘর একদম গন্ধে মোমো করতেছে, মিষ্টি একটা গন্ধ। এই যে তেলটা আস্তে আস্তে তেলটা উঠে আসতেছে। আমি কিন্তু কোনো বাড়তি মশলা আর দেইনি, আপনার যা দিয়েছি ক্যামেরার সামনেই দিয়েছি, অফ ক্যামেরায় কিছু দেইনি। টমেটো গলেছে আর মরিচের গুঁড়ার কালারটা এরকম হয়ে আসছে। তো আমি এটাকে এখন কষাই নেব, নিয়ে আমি একটু পরিমাণ মতো গরম পানি দেব, দিয়ে 20 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নেব। খুব সুন্দর একদম কালারটা আমি আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ। আর এক মানে একটা মিষ্টি ঘ্রাণ এসে নাকে লাগতেছে, পুরা বাসা আমার মানে একটা মিষ্টি ঘ্রাণে ভরে গেছে, এরকম অবস্থা। তো এটাকে পুরো সম্পূর্ণ আমি ভেজে নেব এই তেলের মধ্যে, আর কোনো তেল ইউজ করব না আমি। এই তো তেলটা উপরে উঠে আসছে, কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে ফুটন্ত গরম পানিটা দিচ্ছি। তো আমি পরিমাণ মতো দিয়েছি, আর দেবো না, এটাই আনা। তবে আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি। এটা দিয়ে একদম মাংসটা সুন্দরভাবে নরম হবে আর সফট হবে, মানে একদম সফট হয়ে যাবে, নরম। এই তো আমি এখন 20 মিনিটের মতন এটাকে এখন ঢাকনা দিয়ে পানিটাকে একদম শুকায় নেব, নিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে আসছে, পানিটা শুকায় আসছে। আমি এখন এখানে যে রসুনের কোয়াগুলো রেখে দিয়েছিলাম, কারণ রসুনটা একটু শক্ত, এই জন্য রসুনটা আগে দিয়ে দেব। রসুনটা দিয়ে আমি আর 5 মিনিট ভেজে নিয়ে তারপর বাকি উপকরণগুলো দিয়ে দেব।
সেই স্বাদ হবে ইনশাল্লাহ। কালারটা ক্যামেরায় কীরকম আসতেছে জানি না, অসাধারণ। এই তো তেলটা বের হয়েছে, এই তেল দিয়ে ভাজা হবে। আমি আর 5 মিনিট ভেজে নেব রসুনটা, নিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেব। মিনিট পর ফিরে আসলাম। এখন আমি দিয়ে দেব কিউব করে নেওয়া আদাগুলো, তারপর আমি যে কিউব করে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি এগুলো দিয়ে আরও 5 মিনিট তেলটার মধ্যে ভেজে নেব, নিয়ে তারপর লাস্টে আমি পেঁয়াজটা দিয়ে দেব। আরও 5 মিনিট তেলগুলোর মধ্যে ভেজে নিলাম। এখন আমি কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে আমি আর 5 মিনিট পর ভেজে নামিয়ে নেব। তো কি বলবো, তরকারিটা দেখে না মনে হচ্ছে মায়ের স্বাদ, মানে মায়ের হাতের রান্না এরকমই হয়। তো শিখে নিলাম আমি এটা। আমি বেশি করে একটু পেঁয়াজ দিচ্ছি, কারণ ওর বাবা পেঁয়াজ বেশি পছন্দ করে, কাঁচা কাঁচা একটু থাকে, ওর বাবা খুব ভালোবাসে এজন্য। তো এই জন্য বললাম তরকারির স্বাদটায় মনে হচ্ছে মা গন্ধ আসতেছে, এরকম মায়ের হাতের রান্না। তাই তো আমি 5 মিনিট পর নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নেওয়ার আগে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দেব, হালকা, অল্প, বেশি না। আর কড়াইটা এরকম কালো দেখাচ্ছে কারণ হলুদ তো তরকারিতে দেওয়া নেই, এজন্য। কিন্তু বাস্তবে খুব সুন্দর দেখাচ্ছে। পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এই যে আমি কালারটা আপনাদেরকে দেখাই, এরকম কালার আসছে, ভাজা একদম হয়ে গেছে, পেঁয়াজটাও একদম ভাজা হয়ে গেছে। কারণ পেঁয়াজটা আর বেশি ভাজবো না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। তো এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি সাদা ভাত, এখানে নিয়েছি ধুন্দুল ভাজি করে, মানে একটু মাখো মাখো করে ঝোল করে। এখানে প্রতিদিনের মতো নিয়েছি শসা। আর এই যে মাংস ভাজিটা, কি বলবো, আন্টি যদি দেখতো আমাকে 100-তে 100 দিত, কারণ অনেক মজা হয়েছে। আমি এক পিস খেয়েছি আর একদম গলে গেছে। তো আমি ওই আমি যে 10 মিনিটে কালোজামটা বানাই, ওটা ওই ভাইয়াদের থেকে শিখেছি। ভাইয়ার ওয়াইফ মানে আপু একদিন বানিয়েছিল রাতে, ভাইয়া খাচ্ছিল 10 মিনিটে কালোজাম বানা, ওখান থেকে আমার শেখা। তো পেটুক কাপলস রান্নাঘর থেকে আর কি আমি ওই কালোজামটা বানা শিখেছিলাম। আর আজকে মাংস ভাজাটা বানা শিখলাম আন্টির হাতের, একদম দারুণ, যাকে বলে একদম অসাধারণ। এমন একটা ঘ্রাণ আসতেছে সারা বাসায়, কি বলবো, আবারও বললাম। তো বারবারই একটা কথা বলতেছি, এজন্যই আমি দেখাচ্ছি আপনাদেরকে। একদম হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে, গরম তো, এই যে, মানে কি বলবো, ওই যে খুব সুন্দর হয়েছে ভাজাটা। কালার কীরকম আসতেছে এখানে জানি না, তবে অসাধারণ হয়েছে। তো আজকে আমাদের এগুলোই খাবার। আর আন্টিকে থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ, কারণ মায়েদের রান্না এরকমই স্বাদ হয় মনে হয়। তো আমি একটা পিস খেয়ে বলতেছি, অসাধারণ। এক কথায় সব কিছু মশলা পারফেক্ট হয়েছে। আমার কাছে মনে হচ্ছে 100-তে 100 হয়ে গেছে। তো এই তো দুপুরের খাবারটা খেয়ে আবারও আসতেছি। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি কাজ ছিল করে একটা ঘুম দিয়েছি। তো এমন ঘুম দিয়েছি যা বলার মতো না, শান্তির একটা ঘুম দিয়েছি। মনে হচ্ছে আমার অনেক দিনের ঘুম বাকি ছিল, বাচ্চাদের পরীক্ষায় ছুটাছুটি করতে করতে। তো এই তো বিকেলের নাস্তায় রেডি হয়ে গেছে। তো বিকেলের নাস্তায় ওরা খাবে ছোলা। তো ছোলাটা আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর শসা, সরিষার তেল দিয়ে করেছি, আর লবণ দিয়েছি করে এটা ছোলাটা মাখা করেছি। আর এখানে এই যে আয়নের কলা, প্রিয় কলা, আয়ন খাবে। আর এখানে সমোসা গরম গরম ওর বাবা নিয়ে আসছে। তো এই তো এগুলো হলো আজকে বিকেলের নাস্তা। এগুলো ওদেরকে খেতে দেবো, দিয়ে তারপর আমি এখন চা দেবো। তো এগুলো খেয়ে, চা খেয়ে তারপর বাচ্চারা পড়তে বসবে, যার যার পড়া সে কমপ্লিট করবে, এখন হোমওয়ার্ক করবে, বা পরীক্ষা আছে, আরও পরীক্ষার পড়া পড়বে। অর্ণার আর একটা পরীক্ষা আছে সোমবারের দিন, আর আয়নের পরীক্ষা আজকে সকালবেলায় শেষ হয়ে গেছে। তো এই তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, এই জন্য এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।